হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়েছি একটা ক্যাফে যাওয়ার জন্য। কিন্তু যেতে যেতে এত মানে অসুবিধার মধ্যে পড়েছি, এত রাস্তায় ধুলো, কি বলবো, ভালো করে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। কি করে যায় বলো তো। কিন্তু এটা আমাদের সামনে আবার সিদ্ধি চলে আসছে, এই আধাটা পার হলাম এখন। কী করবো বলো। তো এই বাইরের থেকে কটা বন্ধু বাড়ি এসছে, বলছে যে ক্যাফে যাবে ক্যাফে যাবে। সন্দেশপুরে একটা অনেক ভালো ক্যাফ হয়েছে, ওখানে যাওয়ার জন্য বলছে। তো কী করা যায় ভেবে পাচ্ছি না, এত ধুলো। এর ওপরে পুরো একদম ধুলোয় পুরো অন্ধকার হয়ে গেছে, আমি তো দেখতেই পাচ্ছি না। এখন তাও একটু ধুলো কম আছে, সামনে আরও ধুলো আছে, কেন তোমাদেরকে সব ভিউ দেখাবো। আমাদের এই যে হচ্ছে এখন, আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, এখন হয়ে গেছে তোমার 12 নম্বরে এসে গেছে। দাঁড়াও বাবা, এত গাড়ির জাম, আস্তে আস্তে, এই আস্তে আস্তে খোকা, একদম আস্তে আস্তে গাড়ি চালান। এখন তো একটু ধুলো কম আছে, সামনে গিয়ে আরও মানে ধুলোর সম্মুখীন হতে হবে আমাদেরকে। খুব কষ্ট, যে গাড়ি চালাচ্ছে সেই ছেলেটাকে তো চেনাই যাচ্ছে না একদম। কি বলবো, 10 চাকা সামনে বাবা, পাথরের গাড়ি লোড একদম। এই দেখো হচ্ছে, দেখি তো এধার দিয়ে ওভারটেক লিও না। হ্যাঁ, ওভারটেক লিচ্ছে এখন বাবা। এই যে গাজরের গাড়ি, এই 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 সর্বনাশ হয়ে যাচ্ছিল এক্ষুনি। এই যে আমাদের আবার সিধি চলে আসলাম। এই যে বাহ, চোখ দুটো দেখো তো কত সুন্দর, খুব সুন্দর লাগছে চোখ দুটো। বাহ, একদম নতুন গাড়ি মনে হচ্ছে। সামনে দেখো মিষ্টির দোকান, দেখে লোভ লাগছে, মনে হচ্ছে একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তারপরে এই যে আমাদের আওয়াল সিদ্ধি চৌমাথা পার করছি। আওয়াল সিদ্ধি কে কে চেনে একটু কমেন্ট করে দেবেন গাইস। বাহ, এত ধুলো। দেখেন আমাদের ট্রাফিক কাকু এখন গাড়ি পাস করাচ্ছে। এই যে এখান থেকে হন্ডা সিটি আসছে, চলে গেল। তারপরে এই যে আমাদের বিচুলির গাড়ি, এই আসতে সামনে আরও আরও প্রবলেমের সম্মুখীন হতে হবে আরও সামনে গিয়ে, কারণ রাস্তা খুবই খারাপ। একদম গাড়িতে তেল নেই, একদম গাড়িতেই তেল নেই, তেল ভরতে হবে, কাঁটা ধুকধুক করছে একদম। দেখেন সামনে ধুলো, দেখেন কত আরও। সামনে পেট্রোল পাম্প আছে, কিন্তু ওখান থেকে তেল ভরবো না, কারণ তেল ভালো না। দেখো গাইস, ধুলো দেখো, আর কিচ্ছু দেখতে হবে না, একদম পুরো অন্ধকার করে আসছে, পুরো একদম কুয়াশা ভরা ধোয়া বাবা। আমাদের বন্ধুরা গাড়ি চালাচ্ছে, সাবির বাবা, ভাঙা আসতে বাবা, একদম পুরো সর্বনাশ হয়ে যাবে। চুলে তো পুরো একদম হাত ধোয়ার মতো নেই, এক্ষুনি শ্যাম্পু করে বার হলাম আর এক্ষুনি চুল পুরো নষ্ট হয়ে গেল। এই যে আমাদের অ্যাম্বুলেন্স বার হচ্ছে। রাস্তা যতই ফাঁকায় ফাঁকায় যাওয়া যায় তত ভালো। আমরা এখন যাচ্ছি হচ্ছে সন্দেশপুরে। সন্দেশপুরে একটা ক্যাব আছে, ক্যাবে তোমার মোগলাই খেতে যাচ্ছি। কি বলবো, দুটো বন্ধু বাড়ি এসছে, বলছে তোমরা আজকে যা খাবে সব ফ্রি, যেখানে ঘুরতে যাবে সেখানে ফ্রি, খাওয়া দাওয়া তো একদম কোনো কথা নেই। টোটো কাকু একদম না, এমন করে না, সোনাচাঁদ টোটো বুঝলে, বলছে বিরিয়ানি খেলে বিরিয়ানি ফ্রি, মানে যা খাবে আর কি, তোর একদম পেট পূরণ, বুঝলে। বন্ধুদের যদি নাম জিজ্ঞাসা করতে চান, বন্ধুর নাম বলে দিচ্ছি। একটার নাম ইজু আর একটার নাম আশরাফুল। আশরাফুল আমার নাম কপি করে, বুঝলেন। এই যে দাদু এখন করে যাচ্ছে। এখন যা ধুলো সামনে, বাবারি বাবা, একদম যা। আমার ক্যামেরা পুরো দেখেন, মারুতি গাড়িটা যাচ্ছে দেখেন,
ধুলো দেখো, কথা বলবে না, কথা বলবে না। তাই আমি তো মুখে মাস্ক পরে কথা বলছি, আর সামনে যে আছে তার তো একদম মুখ পুরো খোলা, তো কথা বলতেই পারছি না, কথা বললে একদম গালে মাটি ঢুকে যাবে। ঠিক আছে, ব্লগটা এখানেই স্টপ করছি, পরে আবার দেখাবো ভিডিও।